গুড মর্নিং, আশা করি সবাই খুব ভালো আছেন। এখন 11টা বাজছে, আমরা বেরোচ্ছি। আজকে অনুষ্ঠান বাড়ির নিমন্ত্রণ আছে, তো আমরা বেরোচ্ছি। আমি, রিমি, বোন আর বাবা যাচ্ছে। আমার একটা বন্ধু, তার ছেলের আজকে অন্নপ্রাশন। মানে বন্ধু মানে খুবই ভালো বন্ধু আর কি, রঞ্জিত। তো আমরা গাড়ি করে যাবো এখান থেকে পুরুলিয়া ডিস্ট্রিক্টে। এখান থেকে প্রায় 1 ঘন্টা লেগে যাবে আর কি। আর আমাদের এই যে গোপাল সোনারা পদ্ম ফুল নিয়ে বসে আছে, এত সুন্দর সুন্দর পাগড়ি পরে পদ্ম ফুল নিয়ে বসে আছে। বোন সব রেডি হয়ে গেছে, আর পুচুও রেডি হয়ে গেছে। পুচুকে যে জামাটা চেঞ্জ করে দেবো, ওই জন্য আমরা পরেছি সাদা জামা, তো আমার আগে চেঞ্জ করে দেবো। হ্যাঁ, সব হয়ে গেছে। ও দেখি রিমি, ও দেখি সবাই জানাবেন কেমন লাগছে আমার বউকে। ওকে, তোমাকে বলছে ওকে ড্রেস। আর বাবাও যাচ্ছে আমাদের সঙ্গে। হ্যাঁ হ্যাঁ, বাবা তো চোরা লাগছে তো, অবশ্যই। এই যে বোনু কেমন লাগছে সবাই বলবেন। আর মা একা থাকছে, মায়ের শরীরটা খারাপ, তাও থাকছে এখানে। আমরা রঞ্জিতের বাড়িতে এসে একটু জল টল খেয়ে খেতে বসে গেছি। এখন প্রচণ্ড গরম ছিল আজকে। আর বাবা বলছে একটু পুচুর সঙ্গে ফটো তুলবো, পুচু বলছে না, তুলতে হবে না। উঠে পড়ছে, আর 2 দিন বাদেই বসে যাবে। আমার মেয়ে বাচ্চা পেলেই হচ্ছে, সে ছোটো হোক আর ওর থেকে বড়ই হোক, ঠিক খেলতে আরম্ভ করে দেবে। একা একা থাকে না, ওর জন্য বাচ্চা পেলে তাকে ছাড়বে না, তার সঙ্গে খেলবে, তাকে খাওয়াবে। পৌঁছে গেছি, রিমি সন্ধ্যা দিচ্ছে এখন। এই যে সন্ধ্যা দিয়ে এখন গোপালকে তো আবার শোয়ান দেবে। এই রিমি বগলে পুচু ওই পিপির উপর রাগ দেখায়, তা বলছে ওকে বিয়ে দিয়ে এখন পাঠিয়ে দেবে বাইরে। ও প্যান্ডেল যদি খুশি করবি, তোকে বিয়া দিয়ে পাঠাবে ও, আর একবার রাগারাগি করবে। ওর লজে বিয়ে দিতে পার। গুড মর্নিং সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছেন। সকালে মেয়েকে স্কুলে দিয়ে চলে এসেছি, আর মেয়েকে স্কুলে দিয়ে এসে এখন ব্রেকফাস্ট করতে বসে গেছি। আজকে ব্রেকফাস্ট হচ্ছে ঘোল আর মুড়ি। অনেকে জানেন ঘোল তো সবাই জানেন মোটামুটি। তো এই ঘোল দিয়ে মুড়ি খাচ্ছে আজকে, আর সাথে একটা কাঁচা লঙ্কা নিয়েছে। এই যে কী হয়েছে, কার পুচুকে? আর কালকে একদম কুচি করে দিয়েছি ডিমগুলো। আজকে হ্যাঁ, বাবা ওই জন্য আবার প্রমিস করেছে বলে আবার পাট শাক নিয়ে এসছে এখন। হ্যাঁ, এই ঘরে লাগালে হবে তো, পাট শাক লাগালে হবে না? ছড়িয়ে দেবো না, ঝিঙে বীজ একে নিয়ে আসবো, দাঁড়াও ঝিঙে লাগাবো। লাউ, লাউকে দিয়ে গেলো মা। আর লাউ শাক, আর লাউটা বাবা নিয়ে এসছে। আর কি কি রান্না করছেন? খেড়ুয়া, খেড়ুয়া, হ্যাঁ ওই ঝাল চাটনি হবে কামে, ওদের জন্য মাছ ভাজা আর ওদের জন্য আলু ভাজা, আর পুচুর জন্য শাকের ঝোল। বাহ, পুচু আর আমার বুনু এত দুজনকের জন্য এত আলাদা আলাদা রান্না নাকি সব? না না, পুচুর জন্য হয়েছে গলার সীতাহার। কি পুচু তোমার গলা সীতাহার? বিচল ব্যাপার, বিচল সাধারণই হাত। আর তুই কি খাচ্ছ সকাল সকাল? একটা বাড়িয়ে পড়লো, একটা কমিয়ে পড়লো। কি খাচ্ছ সকাল সকাল? দুধ না ঘোল? দুধ মুড়ি খেলে। তো দিদি কি বলছে জানিস, বাবা যা হচ্ছে তাহলে কী খাবে? বলছে তোরা নিরামিষ তো? বলছে হ্যাঁ আমার নিরামিষ। বলছে বুনু বিকাল 5টা পর্যন্ত নিরামিষ, 5টার পর থেকে সব খায়। সোমবারে আমরা বাইরে আমিষ খেয়েছিলাম, কিচ্ছু খাইনি বল। কবে? ওই সেই ডাক্তার দেখাতে গেলাম। পুচুকে? না, আমার ডাক্তার দেখানো ছিল। ও ইয়েতে না, কিছু খাইনি বাইরে আমরা। আমি শুধু চা খেয়েছিলাম, আর লাস্টে দাদা এসে সেই খাওয়ালো, কি বলে ভেজ। হ্যাঁ ভেজ স্যান্ডউইচ। তাও পেঁয়াজ ছাড়া। হ্যাঁ গ্রিল। হাওড়াতে ওই মানে লাইভ কাউন্টারে যে গ্রিল স্যান্ডউইচগুলো করে দেয়, খুব সুন্দর করে দেয়।
হচ্ছিল গেছে উতলে এখানে, এইখান থেকে ওইখানে চলে গেছে মা। আর তুমি কি করছো, তুমি দেখো নি? না আমি মাছটা খুঁজছি। ভুলে গেছে, আমি চলে গেছি তোমাদের সাথে বম্ব করতে করতে। ওরকম হয়। ওরকম হয়? মা শুধু বউ মাছটা পড়া, শুধু বউ মাছটা পড়া। আরে ওটা হয় হয় যেটা আমি যেটা করি সেটা বলবো, যেটা হয় সেটা। বৌমা আমার মানে একদম। আমি গয়নার বাক্সটা হ্যাঁ তুমি গয়নার বাক্স, কিন্তু গয়না হচ্ছে তোমার মেয়ে। রিমি নিয়ে এসছে কোল্ড কফি, কোল্ড কফি নিয়ে এসেছিলাম, সেটা দিলাম। রিমি, তুমি সকাল থেকে বাবাকে ফোন করনি, ভিডিও কল করনি? বাবা আমাকে কল করেছে, বলছে কি হলো তুমি সকাল থেকে ফোন করেনি। আর কাকু সকাল থেকে ওয়েট করে থাকে না, যে কখন একটু কিছু না কথা বলাবো। তখনও কার্টুন দেখছে। কি বলছে জানো, বলছে আমি এখন ব্যস্ত আছি, আমি কাউকে আমাকে ডিস্টার্ব করো না আমাকে। এই রিমির বাবা মা মানে কাকু কাকিমা সেই সকাল থেকে ওয়েট করে থাকে যে কখন পুচু ফোন করবে, একটু ভিডিও কল করবে, ওকে দেখতে পাবে। আর বাড়িতে ওনারা একা থাকে, তো ওই জন্য ভালো লাগে না। তো পুচু আজকে সকালে ভিডিও কল করেনি, কারণ দেরি হয়ে গেছিলো, টায়ার্ড চলে গেছে স্কুলে, তো ওই জন্য ফোন করেছে। মাম্মি একটু কল করে নাও দিদিকে। এখন একটু ছাদে যাবো, নতুন ছাদে ঢালাই হয়েছে না, ওটাতে জল বাঁধানো আছে, কিন্তু উপর দিকে একটু ডিজাইন করা আছে, তো ওখানে একটু জল দিয়ে আসতে হবে। চট দেওয়া আছে, চটটা শুকিয়ে যাচ্ছে, তো রোদ্দুর না, তো একটু জল দিয়ে আসছে। চলো। তো এখানে ওঠার জন্য তো কোনো সিঁড়ি নেই, তো এই মিস্ত্রিরা সিঁড়ি বানিয়েছিল মাল তোলার জন্য, সেই দিয়ে উঠবো। চলো। এই যে সকালে জল বেঁধে দিয়ে গেছি, তো এই যে উপরের যে ডিজাইনটা আছে ওটা একটু জল দিতে হবে। পুরো শুকিয়ে গেছে, এত রোদ্দুর সঙ্গে সঙ্গে শুকিয়ে যাচ্ছে সব। এটা সিঁড়ির উপরে ছাদটা, আর এটা গ্যারেজের উপরে রুমের ছাদটা। দেখুন স্নান টান করে নিয়েছি আজকে। দেখুন এই সাদা কালারের ড্রেস পরেছি, ড্রেস মানে টি শার্ট। এই দেখুন সাদা কালারের টি শার্ট। সাদা কালার তো ভালো, কিন্তু মেনটেন করা খুব কঠিন, মানে কিছু খেতে খেতে কিছু পড়ে গেলেই ব্যাস, আর বাইরে পড়ে যাওয়া খুব মুশকিল হয়ে যায়। আর বিছানার কন্ডিশন দেখছেন কি অবস্থা, সবকে নামিয়েছে ওর মার। এটা তোমার না, ও সব যেগুলো পরে জুয়েলারিগুলো সব নামিয়েছে বিছানা। এগুলো গুছাতে গুছাতে এখন পাগল হয়ে যাব। আর সেই ছোটো ছোটো পুঁতি থাকে না, সেই পুঁতিগুলো বিছানার মধ্যে পড়ে যায়, ব্যাস দিয়ে সেগুলো লাগে শুলে দিয়ে, যখন শুতে যাব তখন দেখি লাগে খুব। বলো বাবা কি করবো? ওটা চুড়িয়া নয়, আমার ওটা চুড়ি বলে, চুড়িয়া নয় চুড়ি। তুমি না চুড়িয়া শিখলে তো হবে না, ওটাকে বলে চুড়ি, চুড়িয়া নয়। চুড়িয়া নয় মা, চুড়ি। চুড়ি, হ্যাঁ চুড়ি দিয়ে জিনিস বানাতে হবে না, কারণ আঠা নেবে, আঠা নিয়ে তুমি চারদিকে করবে, ওই জন্য দেবো না আমি। না তুমি আঠা দেবো না মা, সরি। কী বলো? ছোটদের সিনেমা দেখতে দেখতে খাবে? ছোটদের সিনেমা কি আছে বলো? হামি সিনেমাটা দেখছি, কি সিনেমা আছে, চলো চালাই দিচ্ছি। চলো, আমাকে মেয়ের সঙ্গে খেতে বসতে হবে, আর মেয়ের সঙ্গে ছোটদের সিনেমা দেখতে হবে। ওই ছোটদের সিনেমা দেখতে দেখতে খাবে, ওই যে পুচুটা। চলো খেয়ে নি, দেখি কি আজকে রান্না হয়েছে দেখি। সেই আমার বন্ধুর ছেলের অন্নপ্রাশন ছিল না, ওইখান থেকে এটা নিয়ে এসছে ছবিটা। কার কাছ থেকে চেয়ে নিয়েছি এটা? হ্যাঁ আন্টির কাছ থেকে। আজকে লাঞ্চ আছে, ভাত আলু ভাজা আছে। এটা সে খেড়োয়া বলে, মানে এটা কী বলে এমনি কিছু বলে, ফুটি। এটা আমরা বলি খেড়ো, মানে সেই আমরা ফুটির মতো দেখতে একটা, সেটা সবজি লাউয়ের মতো দেখতে। আর এটা পাট শাক আছে। আর কি আছে মা? ডাল, চাটনি, মাছ ভাজা। কিসের ডাল? মুগ ডাল না? মুগের ডাল। আজকে বুনু, রিমি, মা এরা সব নিরামিষ খায়, আমি আর কুচু মাছ টাছ খাই। আমি কুচু বাবা এরা খায়। চারটে আঙুর খেয়েছিলাম তখন। 4টে আঙুর, হ্যাঁ। দিয়ে আমি এখন আবার আঙুর খাচ্ছি, মাকে বললাম 4টে আঙুর দাও কারো, বলছি তুই একবার খেয়েছো আবার কি করতে খাবি, এখন এরকম উল্টো পাল্টা বলছে। মা পিপিকে এরকম বলে? মা তো দুটো করে সবাইকে দিয়েছি। এরকম পিপিকে কেউ বলে? পিপি তো 100 বার খেতে পারে। ঠিক আছে, তোমাকে এখন এরকম করছে, তোমাকে বলেছিলাম তুমি দুটো খাও বলে। ওকে বুঝিয়ে মনে মতো, তুই রাগ করছিস ওর উপর। কষ্ট করে অনেকগুলো নিয়ে আসলাম, এই তো তুমি খাও বাবা। দাও আর দেবো না কিন্তু, না দিতে না দাও। আমাকে দুটো দিয়েছে, দুটো দিয়ে বলছে বাবা তোমার জন্য কষ্ট করে নিয়ে এলাম, খাও কেউ নেবে না। এই কিছুদিন যা গরম পড়েছিল, বৃষ্টি হওয়া খুব দরকার ছিল, তো আজকে লাস্ট পর্যন্ত এই বৃষ্টিটা হলো। খুব বেশি হয়নি, তা মোটামুটি হয়েছে, গরমটা একটু কমবে, মাটিটা একটু ভিজেছে, যদি একটু ওয়েদার ঠান্ডা হয় এরপরে।
মোটামুটি বৃষ্টি হয়েছে, মানে যেরকম খুব বেশি বৃষ্টি হয় না সেরকম হয়ও নি এবারে। আর এবারে বলছে নাকি বৃষ্টি একদমই কম হবে, সেরকমভাবে বৃষ্টি হবেই না। এত গরম আর সহ্য করা যাচ্ছে না। যে পরিমাণ গরম পড়েছিল মনে হচ্ছিল যে মানে মানুষ হাট ফেল পড়ে যাবে, এত গরম পড়েছিল। বৃষ্টি বাইরে হচ্ছে আর এখন ভিতরে চা আর আমাদের ঝালমুড়ি। এই দেখুন ঝালমুড়ি মেখেছে মা। মা মেখে দিয়েছে? তুমি মেখে দিচ্ছ ঝালমুড়ি? তুমি মেখে ঝালমুড়ি মেখেছে আর তার সঙ্গে চা। উঁচু ঘুম থেকে উঠে বলছো কিছু খাবে না চাউমিন ছাড়া। তো আমি ওকে অনেক করে বুঝালাম যে চাউমিন আজকে খেতে হবে না। আমার মা নাতনিকে তো ভালোবাসো, লাস্ট পর্যন্ত চাউমিন করে দিয়েছে কষ্ট করে। এই দেখুন ও মাম্মি, আজকে যদি চাউমিনটা না খেতে কালকে খেতে কি হতো? হ্যাঁ কি হতো? আমাদেরকে বলবে না আমাদেরকে? একটু ইচ্ছা হলো আজকে একটু বাউলি নিয়ে তাহলে আজকে একটু চাউমিনই খেয়ে নিই। আর কি একটু ইচ্ছে হলো বাউলি নেই, এই জন্য চাউমিন খেয়ে নিলে? ওটা আমার জন্য করেছো নাকি? একটু হ্যাঁ ডিম দিছো? আর এই যে সাদা সাদা করেছো না মা, কি তোমাকে কি বলছে মা? বুঝি সিদ্ধটাই কি ধরে দিচ্ছ? মানে কিছু দাওনি নাকি? ওই যে চাউমিনটা সাদা সাদা হয়েছে তো সস দেয়নি, তো মাকে বলছে শুধু কি সিদ্ধটা দিয়ে দিয়েছো, কিছু দাওনি? আর এত বদমাস, এত কথা শিখেছে ও। আমি বাইরের দরজাতে একটু দাঁড়িয়ে পরে বাইরে বৃষ্টি দেখছিলাম, যে কতটা বৃষ্টি পড়ছে না পড়ছে দেখছিলাম। তো বোন কী করেছে জানেন, আমি মানে খুব ভয় পেয়ে গেছি। হট করে এসে যে পেছন থেকে যে প্লাস্টিকের রাবারের সাপটা আছে না, এটা আমার গলা দিয়ে দিয়েছে। আর আমি এত ভয় পেয়েছি, আমার ভিটপিন মনে হচ্ছিল যে বেরিয়ে যাবে, এই বেরিয়ে যাবে, এমন বকা দিয়েছি ওকে। কেন তুই জানিস বোন, আমি খুব জোর ভয় পেয়েছিলাম এটাতে। ভয় কি বলছো? ভয় পাওয়ার জন্য করেছিলি? মানে আমার মনে হচ্ছিল হাড়টা মনে হচ্ছে এই বেরিয়ে যাবে শরীর থেকে। না সাপে আমি এমনিতেই ভয় খাই, কারণ আবার আমাকে সাপে কামড়িয়েছিল, তো আমাকে সেই এবিএস নিতে হয়েছিল। সেই এবিএস আবার আমার অ্যালার্জি। আমি কি বলবো, সেই ওই করে আমার এত ভয় সাপে। এই দেখুন এটা ফেলে দিব বাইরে। তুমি মা শেষ পর্যন্ত সস নিয়েছো? এটা আমি ওকে লাল লাল টকটকা করে দিই। লাল টকটকা করে দিয়েছো? খাও খেয়ে নাও। এইসব জিনিসগুলো তোমাকে তো খেতে বলতে হয় না মা, খাও। এই যে গান করছে এখন মায়ের সঙ্গে। বাহ, কি রান্না করেছে দেখি? ছোলার ডাল আর লুচি? লুচি আর ছোলার ডাল। বাহ, ভালোই সেন্ট। দুদানা বৃষ্টি পড়লে লুচি ছোলার ডালটা হয়। কি বলছিস? আর ওখানে দুদানা দুপুরে যদি বৃষ্টি পড়ে, হ্যাঁ লুচি আর ছোলার ডাল। রাত্রে ডিনার লুচি ছোলার ডাল আর গরম গরম রসগোল্লা। বাহ, আমরা ডায়েটে আছি। কি করছে এমনি দূরবীন? কি দেখছে? কি করছে এটা? ওই যে মুখে খাবার আছে নাকি? দেখি বুঝু কি মা কি এরকম করে দূরবীন দিয়ে দেখছে নাকি? এই এখনো গোটা আছে। এইখানে গোটা খাবার আছে, খাবার খাওয়ানো দেখছেন? লুচি ছোলার ডাল খেয়েছে। গোটা লুচি ছোলার ডাল মিষ্টি। বাহ, খাবার খাওয়ানো দেখছেন? কত ভেলকি করতে হয়, কত ভেলকি করলে খাবার খাওয়ানো। এই দূরবীন দিয়ে ওর মুখের ভিতরটা দেখছো কতটা খাবার আছে। বুঝতে পারছেন আপনারা কি করতে? সে কখন বসেছে, 1 ঘন্টা হয়ে গেল না খেতে বলেছো পুজোকে নিয়ে? না 1 ঘন্টা 8 ঘন্টা। হ্যাঁ, তো এই বাচ্চাকে এতক্ষণ টাইম লাগে, এতক্ষণ। কালকে আমি সেই প্রশংসা করলাম ওর যে নিজে হাতে খাচ্ছে, আজকে আবার শুরু করে দিয়েছে না খাওয়া। লুচি খেলো দেখো সেটা। আর সে ঠিক লুচি খেয়েছে, লুচি খেয়েছে, লুচি ছোলার ডাল, ঝাল ছোলার ডাল, লুচি আর মিষ্টি। আর চেষ্টা করছে খাওয়ার একটু করে। আর তোমার সব কাজ করা হয়েছে মা? না হচ্ছে। তো এগুলো ধুবে নাকি এখন? আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করে দেন, শেয়ার করে দেন, সাবস্ক্রাইব করে দেন। গুড নাইট, আজ রাতে বাই।